দূতাবাস বাংলাদেশে কি নাই? আমরা যদি হামলা শুরু করে কয় কি একটা উচ্চিং রে কিভাবে লাপাচ্ছে, এ কি জানে, ইতিহাস বলতে কি জানে জানি না। ভারতের পিছনে যেভাবে কাঠি দিচ্ছে, তোর মতন একটা উচ্চিংয়ে আমার দেশে জুতো মুছতেও রাখে না। কারণ তুই সোশ্যাল মিডিয়া এসে যে সব হুমকি ঝুমকি মারছিস, ভারত ভয় পায় না। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আপনারা থাকেন আমার সঙ্গে। আজকে যে উচ্চিংড়ে নিয়ে কথা বলবো, এ কত বড় অপদার্থ, সেইখানে দাঁড়িয়ে এই সমস্ত উচ্চিংড়েদের কীভাবে শাস্তা করতে হয় সেটা ভারত জানে। কারণ তোর মতন একটা অসভ্যতার মধ্যে থেকে তুই যে ভাষাগুলো দিচ্ছিস, সংবিধান বিরোধী ভাষা, এটা চলে না। কারণ আমরাও ভাষা দিতে জানি, কিন্তু তোর মতন অসভ্য নয়। যেহেতু সোশ্যাল মিডিয়ায় আসে এই সমস্ত বাক্য আমরা ছড়াবো, কারণ তোরা তো জানিস না ভারত কী জিনিস। তৈরি হয়ে থাক, ভারত আসছে, এবং তোদের নিজের জায়গা নিজে ঠিক রাখার চেষ্টা কর। যাই হোক, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। চলেন দেখা যাক এই উচ্চিংড়ে কি বলল। তোমার দূতাবাস বাংলাদেশে কি নাই? আমরা যদি হামলা শুরু করে বলেছিল না শুভেন্দু, ঝুলাই রাখবো আমাদেরকে, তোমাদের দূতাবাসের সকল কর্মকর্তা লোকদেরকে আমরা ঝুলাই রাখবো। কিন্তু প্রসব বেদনা উঠেছে, আমরা লাথি মেরে ভারতের পেট চিরে আমরা বের হয়ে নতুন ভাবে আরেকটিবার স্বাধীনতা লাভ করতে চাই। আওয়াজ তুলুন, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়াতে যে যেখানে পারেন সকলে একত্র হন। আমার বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করবো, আমার সেনাবাহিনী ভাইদেরকে অনুরোধ করবো, আপনারাও প্রস্তুত হন। সেনাবাহিনী ভাইরা, আপনাদের ভয় নেই, আপনারা মনে করেন না আপনারা একলা। আপনাদের সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে একযোগে 71-এ যেমন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছিল, আমরাও আরেকটিবার তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। শুভেন্দু আমার বর্ডারে এসে উস্কে দিয়ে আমার বাংলাদেশের পতাকা পুরানোর মতো ওরা সাহস দেখিয়েছে। আমার বাংলাদেশের দূতাবাস হামলা করার মতো সাহস দেখিয়েছে। আমাদেরকে উগ্র হতে বাধ্য করবেন না। আমরা উগ্রতা ছড়াতে চাই না তোমাদের মতো। আমরা তোমাদের মতো গর্জক নই, কিন্তু হ্যাঁ, আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে। এই ধৈর্যের সীমা পার হয়ে গেলে আমরাও তোমাদেরকে দেখে নেব। রোজ আতে হ্যাঁ ইস উম্মীদ পে, আজ জিতেঙ্গে, কাল জিতেঙ্গে, পরশু জিতেঙ্গে, রোজ হারতে। স্বাধীনতা কি জিনিস এরা জানে না, না জেনে শুনে এই সমস্ত কথাবার্তা বলছে কি করে। কারণ এই একটা বাচ্চা মানুষ, তাকে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে এই ভারতের বিরুদ্ধে, ভারতের জনগণের বিরুদ্ধে যে সমস্ত আচরণ করছে, এই আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা ভেবে রাখুন এবং ভেবে দেখুন এই সমস্ত উচ্চিংড়িরা কীভাবে ভারত বিরোধী কথা বলছে এবং ভারত বিরোধী কাজ করছে, সেটা ভালো করে আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়ে গেছেন। এর মতন একটা অসভ্য যদি ভারত বিরোধী কথাবার্তা বলে, সেখানে দাঁড়িয়ে আপনারা কি চুপ করে থাকবেন? জানি না আপনারা চুপ করে থাকবেন কেন। আপনাদের এখনও পর্যন্ত জাগ্রত হতে হবে। জাগুন, ভারত জাগুন, এবং জাগেন, মানুষ জাগুন। এই সমস্ত অসভ্যদের শিক্ষা দেওয়ার জন্য আগামী দিন ভারত তৈরি আছে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে একটুখানি আশীর্বাদ দিয়ে যাবেন, যেন আপনাদের হৃদয়ে থাক একটুখানি কোনো জায়গায় একটু জায়গা পায়। নমস্কার, টাটা। Madam, when sorry.